হ্যালো বাঙালি, অনেকদিন পর আমি এই বাংলাদেশ নিয়ে কথা বলবো। চলো দেখা যাক আমাদের বাংলাদেশটা কেমন ভাই। ঠিক আছে, আমাদের বাংলাদেশটা খুবই ডিজিটাল, কারণ আমাদের বাংলাদেশে আছে ভাই বিশ্বের 8 নাম্বার খেলোয়াড়। রেমিটেন্স খাতে তাদের এত বড় অবদান, বিশ্বের ভিতরও তারা 8 নাম্বার। কিন্তু দেখেন, বাংলাদেশ তাদের মূল্যই বুঝলো না, গ্রেফতার করে ফেললো। হ্যাঁ, তো তোমরা কি জানো আমরা কি হারাইছি? আমরা একটা সোনার খনি হারাইছি। এই সোনার খনিগুলো হয় খাঙ্কি ভাঙি। তারা ছিল আমাদের বাংলাদেশের রিয়েল রেমিটেন্স যোদ্ধা। তোরা আমাকে হারাইস নাই রে পাগলের দল। তোরা একজন রেমিটেন্স যোদ্ধাকে হারাইছস। র‍্যাঙ্কে 8 নাম্বার ছিলাম, তাও শেষ করে ফেলছস। তোরা আমাদের মর্ম বুঝলি না রে। আমাদের বাঁশ দিয়ে কি লাভ হইলো তোদের? এখন আমাদের ডিম থেরাপি দিবে ভিতরে নিয়ে। এমনিই অনেক কষ্ট করে ভিডিও করতাম, এখন আরো কষ্ট দিবে আমাদের। দেখো ভাই, টিকটক হলো একটা মাধ্যম, যে মাধ্যমে সব খাঙ্কি মাঙ্কি তৈরি হয়। দেখবে একটা খাঁটি কথা বলে, আমাদের বাংলাদেশের যতগুলো টিকটকার আছে তারা কিন্তু সবাই এদের পক্ষেই যাবে। আমার জাস্ট একটা বিষয় দিকে খুবই হাসি পাইলো, মানে এই সব মাঙ্গের নাতিগুলো লাইভে এসে কি বলতেছে, ভাই খারাপ কমেন্ট কইরো না, বাজে কমেন্ট করবেন না। কুস্তি মারছে। মানে ভাই তোরা তোদের সাওয়া দেখাইতে পারোস, কিন্তু বাজে কমেন্ট তোরা সহ্য করতে পারোস না। মানে বিষয়টা এমন হইলো না, জাতে মাতাল তালে ঠিক না। মানে ভাই তোরা আমার এটা গো, তোদের তো দেখে মনে হইলো ভালোই সুস্থ সবল মানুষ, তোরা কাজ কাম করে খাইতে পারোস নাই, এই পথে কেন গেছস? ওই আওয়ামী লীগ ছিল না, কুত্তালিগ, আওয়ামী লীগকে আমি কুত্তালিগ বলবো। কুত্তালিগের জন্য হয়েছে কি, আমাদের লাইফটা পুরো ধ্বংস। আমরা হচ্ছে জাহান নামের রাস্তায় গেছি। সবাই আমাকে খ্রিস্টিয়ানা নামে চিনলেও আসলে আমি হয়েছি একটা মুসলিম। না মানে তুই এটা কি কইলে মাঙ্গের নাতি, তুই এটা কি কইলি? মানে তোরা খারাপ হইছে, তাও আবার আওয়ামী লীগের জন্য, তাও আবার এইসব ভিডিও বানানো শুরু করছে আওয়ামী লীগের জন্য। না ভাই, আমি আওয়ামী লীগকে সাপোর্ট করতেছি না। মানে ভাই এটা কোনো কথা? নিজে বাঁচার জন্য আওয়ামী লীগকে দে ফাঁসাইয়া ভাই। এখন সিচুয়েশনটাই এমন হয়ে গেছে, যা করতেছে সব আওয়ামী লীগ। আমি তো ভাই দোয়া তুলছি পাতা। চালিয়ে কইলো কি 19-20 ভিডিও বানায়, তাও আবার আওয়ামী লীগের জন্য। দোষ নাকি আওয়ামী লীগের? ভাই আওয়ামী লীগ যদি থাকতো তাহলে গলায় ফাঁসি নিয়ে মইরা যাইতো বর্তমানে। একজন রেমিটেন্স যোদ্ধাকে এইভাবে পুলিশ গ্রেপ্তার করতে পারে না। বাংলাদেশ বসে সে আমেরিকার ডলার ইনকাম করত। দিছে না মামা একবারে পুলিশ কাকু বইরা, এখন নাও আমেরিকার ডলার ইনকাম করো, তাই না? ডলার তোমার এখন পিছন দেওয়া বইরা দিব পুলিশ কাকুরা। একে তোরা মুসলিম, তার উপরে আবার এইসব ভিডিও বানায় 19-20। ওরে বা, আমাদের বাংলাদেশকে ধ্বংস করার পিছনে ভাই দোষ কার জানো? দোষ আমাদের বাঙালিদের, এইসব মাঙ্গের নাতি বাঙালিদের। সব বাঙালিদের বলতাছি না ভাই, কিছু বাঙালি আছে যারা নাকি 19-20 ভিডিও বানায় দেশকে করতেছে রিপ্রেজেন্ট, তাও আবার আমাদের দেশকে মানুষের সামনে উপস্থাপন করতেছে। যারা দেখে আমাদের দেশকে, সবাই দেখে রাত 12:30-12টার পরে। একটা জিনিস আমার ভাল লাগছে ভাই, না মানতে হইব, আমার একটা জিনিস খুবই ভাল লাগছে, সেটা হলো আমাদের বাংলাদেশের আইনের বিষয়টা ভাই। মন থেকে খুবই ভাল লাগে এই বিষয়টা। নজরে পড়ছে এইসব কুলাঙ্গার বস্তি মস্তি খ্যাত পয় পোলাবান রে, অটেস্টিক পয় পোলাবান রে ভাই, জেলখানায় বসে আর ডলার গোয়াদা দিয়া দরকার। আচ্ছা ওরে দিতে থাক, তার আগে তোমরা যারা ট্রেডিং করো, জাস্ট তোমাদের জন্য ছোট্ট করে কিছু কথা বলে। এই ভিডিওটা যেই দেখছো, তুমি যদি ট্রেডিং করো তাহলে এই কথাটা শোনাইছিল ভাগ্যের ইশারা। অ্যাডভান্স ট্রেডিং কমিউনিটি, অ্যাডভান্স গেমিং এর ভিআইপি গ্রুপ, যেখানে মানুষের 12টা বাজে না, মার্কেটের বাজে 12টা। ডেইলি 30টা প্লাস প্রফিটেবল ট্রেড, লাইভ অ্যানালাইসিস আর এমন এমন সিগন্যাল, চোখ বন্ধ করে ফলো করলেই টাকা হাতে। এখানে আমরা শুধু ট্রেড করি না, আমরা গেম চেঞ্জ করি। লস না প্রফিট ছাড়া কিছু চিন্তা করি না। স্মার্ট লোকেরা জানে, একা জিততে চাইলে নলেজ নাও, কিন্তু টিমে জিততে চাইলে আমাদের সাথে থাকো। টেলিগ্রামের লিংক কিন্তু আমার কমেন্ট বক্সে তোমরা পেয়ে যাবা, জলদি করে জয়েন করো। ওকে, আই এম ব্যাক। আমাদের দেশ কোনো অংশে পিছানো নাই ভাই। আমাদের দেশ আছে বিশ্বের মঞ্চে 8 নাম্বার। কেমনে আছে ওটা দেখার বিষয় না, আছে তো কোনো না কোনো ভাবে। আবার আমাদের দেশ কোনোভাবেই পিছানো নাই। আমাদের দেশে আছে হানিয়া আমির, মাগার আমি। এটা বুঝলাম না, মাঙ্গের নাতি ইয়াবা ব্যবসায়ী এটা রেবেলো কেমনে? ইয়াবা ব্যবসার মূল যে হোতা, তার স্ত্রী, যিনি এখানে থেকে ইয়াবা ব্যবসা নিয়ন্ত্রণ বা পরিচালনায় তাকে সাহায্য করে, তাকেও ধরতে। মানে ভাই আমার রে তুই বুঝা, মানে এটারও পাইলো কেমনে ভাই? ও এটারে পাইলো কেমনে? পাইছে ঠিক আছে, এটা আবার ইয়াবা ব্যবসা শুরু করছে। মানে ভাই কে কইছে বাঙালির নারীরা স্বামী ভক্ত হয় না? স্বামী যাই করুক না কেন ভাই, ইয়াবা ব্যবসা করতে হইব, মানে স্বামীর পক্ষে থাকতে হইব। মানে ভাই দেশ তো তোরা এগিয়ে নিয়ে যাচ্ছিস। পাকিস্তানের হানিয়া আমির আমাদের পৃথিবীতে সুন্দরী নারীর মধ্যে পড়লেও আমাদের বাংলাদেশের ইয়াবা ব্যবসায়ীর বউ কিন্তু কম যায় না ভাই। মানে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতেছে হানিয়া আমিরের মতো, কিন্তু সেটা ভিন্ন ভাবে। হানিয়া আমির ভিডিও বানিয়ে
হ্যাঁ and নিজের সৌন্দর্য দিয়ে রিপ্রেজেন্ট করে আর আমাদের বাংলাদেশের হানিয়ে আমির কি করে সে তার সৌন্দর্য কাজে লাগায় না ভাই আমাদের বাংলাদেশ ডিজিটাল তারা ইয়াবা ব্যবসা করে দেশকে রিপ্রেজেন্ট করতেছে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে জামাইয়ের সাথে ছিল না এখন দিবনি পুলিশ কাকুরা পিছন দেয় ইয়াবা বইরা মানে দেশ কই গেছে ভাই তুমি আমি কোন দেশে বাস করি তুমি আমি বাস করি কোন দেশে বাংলাদেশে আর আমাদের এই বাংলাদেশ কি দেশ সোনার বাংলাদেশ আর এই সোনার বাংলাদেশে সবাই কি করে ইয়াবা বেছে আর আরেক পার্সন তো আছে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করার জন্য 8 নম্বরে চলে গেছে মাঙ্গের নাতিরা মানে ভাই এগুলো আমার চোখেই পড়ে নাই ফ্রি ফায়ার কমিউনিটিতে থাইকা জাস্ট ফ্রি ফায়ার নিয়েই কথা বলছে অনেকদিন পর একটু বাইরের কমিউনিটির দিকে তাকায় তো আমি পুরোই টাস্কি দেশে এটা কি চলে ভাই মনে হইতেছে দেশটাতে ভাড়া রইছি ভাই ওরাই তো দেশের মালিক ভাবলাম এই টপিকটা নিয়ে সিম্পল ভাবে একটা ভিডিও বানাই তারপর এই ভিডিওটা বানানো আশা করি তোমাদের ভালো লাগছে এন্ড ভাই পরবর্তীতে বাইরের কন্টেন্ট নিয়েও দুই একটা কথা বলা যায় কি বলো তোমরা সো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ইয়াবা ব্যবসায়ীর বউরে দেখতে থাকো আল্লাহ হাফেজ